আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখানে এক মোটা লাল শাক দেখতে পারছো, এটা সকালবেলা মনে হয় ক্ষেত থেকে এনেছে, এখনও অনেক আঠালো ভাব আছে। তো আমরা একটু শহর এলাকাতে থাকি, তো সব সময় আসলে শাকসবজি পাই না খেতে। তো আজকে লাউ শাক খেতে ইচ্ছা করছে, তো বাজারে গেছি, যা হোক পেয়ে গেছি, তো আনলাম। তো লাউ সবুজ শাকসবজিতে অনেক উপকার আছে এটা খেলে আমাদের। আর যেহেতু এটাতে মনে করেন যে যে একটু আঁশ জাতীয় আছে, আঁশ জাতীয় খাবারগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকার, যেমন খাদ্য খাবার হজমের জন্য অনেকটা ভালো আঁশ জাতীয় খাবার। আর সবুজ শাকসবজিতে খাদ্য খাবার খেলে আমাদের হজম শক্তিটা অনেক হয়, এবং অনেক সময় আমাদের টয়লেটে যাদের সমস্যা থাকে টয়লেট অনেকটা ক্লিয়ার হয়। তো তা বন্ধুরা দেখো, এই শাকটা নিয়েছি। তোমরা চাইলে চেষ্টা করবে এরকম সবুজ শাকসবজি খেতে। এটা গ্রামের মানুষরা একটু ভালো পারে খেতে, শহরে এতটা সম্ভব হয় না সব সময়। তো জানি না বন্ধু, এই শাকটা কি মাছ দিয়ে রান্না করলে ভালো হবে, তোমরা একটু কমেন্ট করে বলবে যে এটা আসলে কোন মাছের সাথে পারফেক্ট হবে। তো এটা আজকে কুটে রেখে দেবো, আজকে রান্না করব না। বাজার থেকে এর সাথে কোন মাছটা দিলে ভালো হবে সেই মাছটা কিনে এনে তারপরে রান্না করব। তো চলুন বন্ধুরা, যায় শাকগুলো আস্তে আস্তে কুটে নিই। গ্রামের মানুষ কিন্তু সবসময় বেশিরভাগ ওরা টাটকা জিনিসই খায়। ক্ষেত থেকে মাত্র হচ্ছে বা হয়েছে এরকম জিনিস তুলে এনে ওরা পাকশাক করে খায়। কিন্তু গ্রাম থেকে শহরে আসতে আসতে সেই জিনিসটা আর বেশি সময় সতেজ থাকে না, টাটকা থাকে না। আবার হচ্ছে যে এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে অনেকটা সময় লস হয়ে যায়, সেজন্য এই সবজিগুলো অনেক সময় শহরের মানুষ টাটকা পায় না। তো যা হয় তাই খেতে হয়, কি আর করা, কখনো কখনো রিজিকে থাকলে মাঝে মধ্যে হয়ে যায়। তো দেখো, শাকগুলা কোটা হয়ে গেছে, শাকগুলা একটু বাতাসে নরম হয়ে গেছে। তো শাকগুলো কুটে নিয়েছি, এখন শাকগুলা রেখে দিয়ে চলে যাব মাছ কাটতে। বাজার থেকে মাছ আনিয়ে নিয়েছি শাক দিয়ে রান্না করার জন্য, সে মাছগুলো এখন কেটে নিব। তো এই হচ্ছে সেই মাছ। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম বাজারে যে অনেক দিন পায় না এই টাকি মাছ। এখানে একটু মিশালি আছে, বিভিন্ন ধরনের শৈল গজালের পোনা ছাগুলাও আছে, বাচ্চাগুলা। আবার কিছু টাকি মাছও মিক্সার করে বিক্রি করে। তো আজকাল মানুষ তো এমনই, একটা বলে আর একটাই দিয়ে দেয়। তো কিছু করার নাই, তাদের সাথে কে তর্ক বিতর্ক করবে। মিক্সার করে বিক্রি করছে, তাই নিয়ে এলাম লাউ শাক দিয়ে খাওয়ার জন্য। টাকি মাছ নিয়ে এলাম। তো সে মাছগুলো কিছুটা পরিমাণ কয়েকটা কুটে নিলাম, নিয়ে এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে তো সমস্ত প্রসেসিং করে রান্না করে নেব। তো দেখো, বাকি মাছটা এখানে রেখে দিয়েছি। তো পাশের রুমের একটা পিচ্চি যখন ভিডিও করি যাই করি সব সময় এসে মোবাইলের কাছে থাকবে, তাকিয়ে থাকবে, দেখবে, এই অবস্থা করে। তো এই যে মাছগুলো দেখো একটু ধুয়ে নিয়েছি সুন্দর করে। তো এখন মাছগুলো আমি লবণ মাখিয়ে রেখে দিব। মাছগুলো ভেজে রান্না করব না, এগুলো কষিয়ে রান্না করব শাকের সাথে। তা বন্ধুরা, দেখতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকো। মাছগুলো আমি একটু কেটে নিয়েছি, কারণ এটা ভাজবো না, কষায় রান্না করব, কারণ যাতে এর ভিতরে সব কিছু মিক্সার হয়, ভিতরে যায়, এই কারণে সুন্দরভাবে কষানো হয় সেই জন্য। তো এই হচ্ছে সেই শাকগুলো এখন আমি একটু ধুয়ে নিব সুন্দর করে। এমনি পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে, তো তারপরেও আবারও ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে সুন্দর করে। ময়লা জীবাণু থাকতে হবে, ক্ষেতের তৈরি, বিভিন্ন কীটনাশক রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি হয় এগুলা। তো দেখো বন্ধুরা, শাকগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন চলে যাব রান্না করতে। তো রান্না করতে সর্বপ্রথম যে প্রসেসিংটা করব সেটা হচ্ছে মাছগুলো আগে কষিয়ে নিব। তাই যে সে মাছগুলো নিয়ে নিয়েছি, নিয়ে এখন কড়াইতে তেল দিয়ে এখন আদা পেঁয়াজ রসুন বাটা কিছু কাঁচামরিচ কাটে দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এখানে কিছু পরিমাণ লবণ অ্যাড করে দিব। তার আগে মাছগুলো একটু দিয়ে দিই, যেহেতু মাছগুলো আগে কষিয়ে নিব সেজন্য মাছগুলো আগে দিয়ে দিলাম। এখন দেখো বন্ধুরা, কিছু পরিমাণ এখানে লবণ অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিব কিছু পরিমাণ হলুদ, তার সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু গুঁড়া মরিচ আর কি যেটাকে বলে, যাতে একটু ঝাল হয়, যেহেতু মাছ অনেকগুলাই এবং শাকও রান্না করব সেজন্য একটু কিছু গুঁড়া মরিচও অ্যাড করতে হবে এখানে।
না হলে একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না, কারণ আমি এখানে তরকারিটা শাকের তরকারিটাতে একটু ঝোল রাখবো, কারণ ঝোল না হলে আমার ছেলে খেতে পারে না। তো যাই হোক, মাছটা কষানোর জন্য সব কিছু দিয়ে এখন একটু ঢেকে দিলাম। তো কিছু সময় পরে দেখো ঢাকনাটা উঠিয়ে দেখলাম একটু নাড়াচাড়া করে দিতে হবে, হালকা হালকা করে আস্তে করে নাড়তে হবে, যেহেতু মাছগুলো ভাজি নাই তো একটু নরম, তো যদি ভেঙে যেতে পারে সেই ভয়ে। তো দেখো আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এখন প্রতিটা মাছ আমি এবার আস্তে আস্তে করে উঠিয়ে নিয়ে এই মশলার ভিতরেই আমি আমার শাকটাকে কষিয়ে রান্না করে নিব। এটা অনেক স্বাদ হবে, অনেক টেস্টি হবে। তা কিছু আলু কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো আগে দিয়ে দিলাম, কারণ আলু একটু সিদ্ধ হতে সময় লাগবে এই কারণে। এরপর এখানে ধুয়ে রাখা সেই শাকগুলা দিয়ে দিব, দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে রেখে দিব। তো ভিডিওটা তোমাদের যদি বন্ধুরা একটু ভালো লেগে থাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর দেখার পরে যদি ভালো লাগে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল ছোট্ট একটা লাইক দিও, একটা কমেন্ট করো, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও তোমাদের প্রিয়জন আপনজনদের কাছে। এই যে বন্ধুরা দেখো শাকটা ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। তো কষানো হয় না, আরেকটু কষাতে হবে, সেজন্য আবারও ঢেকে দিলাম, দিয়ে আবার একটু ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, নিয়ে আমার শাকটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো আর একটু নাড়াচাড়া করে এখানে আমি আবার ঝোলের পানি অ্যাড করে দিব, কারণ আমি একটু শাকের ঝোল রাখবো, এই জন্য আমি একটু বেশি করে পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আবার এটাকে আবারও ঢেকে দিয়ে কিছু সময় জ্বালিয়ে নিয়ে তারপরে আমার কষিয়ে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দেওয়ার পরে কিছু সময় জ্বালানোর পরে আমার রান্নাটা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা আবারও ঢাকনাটা উঠিয়ে দেখলাম তরকারিতে বলক চলে এসেছে। তার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এখন মাছ দিয়ে দিব, মাছ দেওয়ার পরে আর নাড়াচাড়া করতে পারবো না, কারণ ভেঙে যাওয়ার ভয় থাকবে। হালকা করে একটু শুধু নিচে দিয়ে সাবধানের সহিত একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই যে দেখো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন একটু মাছগুলো তরকারির ভিতরে ঢেকে দেওয়ার চেষ্টা করছি তরকারি দিয়ে, দিয়ে এই যে আবারও ঢেকে দিলাম। এই যে কিছু সময় পরে আবারও ঢাকনাটা উঠিয়ে দেখছি আসলে কত পরিমাণ ঝোল আছে তরকারিতে। তা দেখো মোটামুটি আমার তরকারিটা হয়ে এসেছে। আমরা কিছুটা পরিমাণ ঝোল রাখবো, কারণ ঝোল ছাড়া আমার বাচ্চা বা আমরাও খেতে পারি না। তো যাই হোক তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি আমার রুমে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খুবই আমার তো দেখে অনেক লোভ লাগতেছে। এই যে এই পরিমাণ ঝোল রেখেছি টাকি মাছ দিয়ে, লাউ শাক, টাটকা লাউ শাক, শাকটা অনেক টাটকা ছিল, তাই দিয়ে একটু ঝোল ঝোল রান্না করেছি। তো তোমাদের সামনে একটু পরিবেশন করব, প্লাস একটু খেয়েও নেব, আমার লোভ লাগছে এজন্য খেয়ে নিচ্ছি। তা বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তো তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না ভিডিওটা কেমন লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবে, তোমরা ভুলবে না। পারলে ভিডিওটা একটু তোমাদের প্রিয় বন্ধুবান্ধবদের কাছে একটু শেয়ার করে দিবে। আর ভিডিওতে আজকে যারা নতুন আছো আমার চ্যানেলে, আজকে যারা নতুন আমার ভিডিওটা তোমাদের কাছে যাবে, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, লাইক কমেন্ট করো, তাদেরকে হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার বেল বাটনটা প্রেস করে রাখো, এমন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই ছিল আজকের ভিডিওটা তোমরা একটু দেখো, রিকোয়েস্ট রইল। তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওর ভিতরে কথার ভিতরে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে। আল্লাহ হাফেজ।